আসসালামু আলাইকুম। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে এই পাকিস্তানি রাজাকারের দল তার নাম মুছে দেওয়ার জন্য কত রকমের চেষ্টা করেছে এই পর্যন্ত। তার ৩২ নম্বর বাড়িটা ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে ওরা ভেবেছিল এই বাড়িটা ভেঙে দিলে বঙ্গবন্ধুর নাম মুছে যাবে বাংলাদেশ থেকে। ওরা তো জানে না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এই বাড়িটা ভেঙে দিবি, এই বঙ্গবন্ধুর নামে আমেরিকাতে বাড়ি হয়েছে। এই বঙ্গবন্ধুর নামে যে যেখানে আছে, এই বঙ্গবন্ধুকে যারা ধারণ করেন প্রত্যেকটা বাড়ির নামে ধানমন্ডি ৩২ হবে। আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি এবং আমার ঘরের সাথে ৩২ এখন জুড়ে গেছে। দেখেন আমার কাছে কি সংগ্রহ করেছি আমি। এক টুকরো ইটের টুকরা। এইটা দেখতে মনে হবে সামান্য একটু ইটের টুকরা, কিন্তু এটা আমার কাছে একটু সামান্য নয়। এইটা আমার কাছে খুবই মূল্যবান একটা জিনিস, যেখান থেকে এই টুকরাকে আমাদের বঙ্গবন্ধুর পায়ের ছোঁয়া আছে। এই টুকরাটার প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এইখানে আমাদের বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া রয়েছে। তার গায়ের ঘ্রাণটা এই ইটের মাধ্যমে পাওয়া যায়। সেটা আমার দেয়ালে থাকবে এবং এইটাই ৩২ নম্বর। তোরা চেয়েছিলি বাংলাদেশ থেকে মুছে দিতে, ৩২ ভেঙে বঙ্গবন্ধু থাকবে না। দেখ ভাগ্যের কি পরিহাস। সেই তোরা যেখানে চেয়েছিলি বাংলাদেশে বঙ্গবন্ধুকে রাখবি না, সেখানে বাংলাদেশ থেকে সেই সুদূর আমেরিকাতে বঙ্গবন্ধুর বাড়ি এখন আমেরিকাতে ৩২। সো তোরা কিভাবে মনে করেছিস যে তোরা একজন মহান নেতাকে অপমান করে তোরা মানে জিতে গিয়েছিস? কখনোই না। দেখ তার সৈনিকেরা আপ্যায়ন চেষ্টা করে তার বাড়িটাকে রক্ষা করেছে। তোরা দেখতেছিস ভেঙে দিয়েছিস, বা আমি দেখতেছি এটা রক্ষা করা হয়েছে। প্রত্যেকটা মানুষ এইটাকে সম্মান জানাচ্ছে। আমরা হয়তো ওই রকম সময় করে বাংলাদেশে থাকতে পারি না, যতটুকু থাকি সেটুকুতে আমরা সম্মান জানাই। কিন্তু দেখ আমরা সেই ৩২ এখন আমার হাতে, আমি নিয়ে এসেছি। কি করবি আমাকে বল? কি করতে পারবি? কিছুই করতে পারবি না। এইটাকেই বলে বঙ্গবন্ধুর বাংলাদেশ। সেই বাংলাদেশ থেকে মোছা যায় না, বঙ্গবন্ধুকে মোছা যায় না। কিভাবে মুছবি? তোদের প্রত্যেকটা ইট বালু কণা প্রত্যেকটা জায়গায় তার পায়ের ছোঁয়া আছে, তার হাতের ছোঁয়া আছে। তোরা যেখান দিয়ে হাঁটিস রাজাকারের দল, সব জায়গাগুলি বঙ্গবন্ধুর। সুতরাং তাকে মুছে দেওয়া এত সহজ নয়, বরঞ্চ তাকে মুছতে গিয়ে তোরা নিজেরাই মুছে গিয়েছিস। তোরা ব্যর্থ হয়েছিস। তোরা মনে করতেছিস তোরা অনেক বিশাল আকারের কিছু একটা হাসিল করেছিস। আমি তো দেখছি তোরা বিশাল বড় ধরনের একটা লুজার হয়েছিস। কারণ তোরা এই কাজটা যদি না করতি, আমাদের আগ্রহ বাড়তো না। আমাদের বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে, যিনি আমার জন্য এটা নিয়ে এসেছে, আমার এক বড় বোন, তার লাইফ রিস্কে ছিল সেখানে যাওয়াটা। তারপরও সে আমাকে ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছে। সুতরাং তোরা মনে করেছিস যে বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দিলেই সব শেষ হয়ে যাবে? কখনোই না। এখন দেখ আমেরিকাতে ধানমন্ডি ৩২ এখন আমেরিকাতে। সুতরাং তোরা চরম আকারে ব্যর্থ হয়েছিস।
ছোট একটা বাচ্চা গিয়েছিল একটা ইটের টুকরা নিতে, তাকে তোরা বন্দি করেছিলি, তাকে তোরা জেলে নিয়েছিলি। তোরা মানে যারা তোরা রাজাকারদেরকে ঠাঁই দিয়েছিস, প্রশাসন যারা ছিল এটার সাথে জড়িত, তাদেরকে বলছি, ভালো মন্দ না দেখে, অন্যায়কে অন্যায় বলা না শিখে আপনারা যেই কাজগুলি করেছেন বাংলাদেশে, খুব অন্যায় করেছেন। বেশি দিন টিকতে পারবেন না। যার বাংলাদেশ তার কাছেই চলে যাবে। যতই চেষ্টা করেন কখনোই আপনারা উইন হতে পারবেন না। এই বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধুর, তারই ছিল, তারই থাকবে, এবং তার মেয়ে এই বাংলাদেশটাকে যেভাবে উন্নত করেছে, তার মেয়েরই এই বাংলাদেশটা। আপনারা কিছুই না এই বাংলাদেশের জন্য। দেখেন, রাজাকারের দল, চোখ খুলে দেখ। তোরা যেই বাড়িতে গেলে মানুষকে মারোস, সেই বাড়ি এখন আমার কাছে। ধানমন্ডি 32 এখন আমার কাছে। বুঝেছিস? এটাকেই বলে বঙ্গবন্ধু কেউ মুছে দিতে পারবে না, কোনো দিন না।